এদিকে আসো। ইয়াল্লা হাবিবি কাইফা হালুকা। আরবি গান লাগবে না, কফিল বাংলা বুঝি। আসসালামু আলাইকুম মাজন, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি তো আছি ভালো। তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো মাজন কি মনে করি আইলেন? কি মাজন এগুনের কামাতে বাদি দেন, এগুলো আর সালাম দিল না। এই তুমি চুপ থাকো, ওদের যেটা করণীয় ওরা সেটা করছে। আচ্ছা মাজন এটি বাদ দেন, অন্য কি মনে করি আইলেন? আমি তো আসছিলাম, এই যে তোমাদের পিছনে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছটা তো ভালো ফলন দেয় না, তাই খেজুর গাছটা বিক্রি করে দিব। তো মিশর থেকে 2 জন আসার কথা ছিল, ওরা যদি আসে তোমরা গাছটা বিক্রি করে দিও। আচ্ছা ঠিক আছে মাজন, তাহলে আমরা বিক্রি করে দিব। এই অন যা কাজ করে মাজন, আমরা কাজ করি না, কাজ করেছি মেলা। এই যা যা বলছি যা। এই মাজন এমনি এমনি দামের কথা তো বললেন না। গাছ 1000 রিয়াল হলে ছেড়ে দিও। আরে মাজন কি করেন, এত কম দামে গাছ এটা ছাড়ে দিবেন? আরে 1000 রিয়াল বিক্রি করতে পারলেই হবে, এই গাছে তো ভালো ফলন হয় না, সমস্যা নাই। আর কি বলেন মাজন, আমি চাইলে তো 10,000 রিয়াল বিক্রি করে দিতে পারবো। হে বেটা ইনে সাব আবার ইন্ডিয়া জায়গা আস না, মাজনের দ্বারা বেটা বড় দিছত। এই ছেলে, আমি কথা বলতেছি না, তুই এত কথা বলছ কেন? তুমি ওর কথা কিছু মনে করো না, আর তুমি যদি এটা বিক্রি করতে পারো 10,000 রিয়াল, তাহলে তোমার জন্য হাদিয়া আছে। আচ্ছা ঠিক আছে মাজন, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, আমরা যাই, চলো। That was legitness. Yeah, it was. 1 ঘন্টা পর। এই শোনো, তোমরা কি সাদি শেখের কাজ করে? এটা কি সাদি শেখের বাগান? হ বাগান তো সাদি শেখের, কিন্তু আমি কে? আমি মিশরি বিল্লা। হেই মি আমনে বিল্লে না সিল্লন বাগানে ঢুকছেন কিল্লাই? হে বেটা চুপ থাক। এনে বেশি ঘন কথা শেখে কই গেছে না, এনে কাজ কিনে নিলে মিশর থেকে লোকাইবো, এরা মনে হিয়ারে। আচ্ছা আপনারা কি মিশর থেকে আসছেন নাকি? হ্যাঁ, আমরা মিশর থেকে আসছি। আর সাথে থেকে বলছিল একটা খেজুর গাছ বিক্রি করবে। ও আল্লাহ গো আল্লাহ, ভাই দেখছনি বাংলা ভাষা কি ফেমাস। সৌদিরা তো জানা জানে, ওরা মিশরিরও জানাঙ্গ ভাষা। আরে পাগল, সৌদি মিশর এগুলাতে তো বাংলাদেশি কর্মজীবী মানুষের অভাব নাই, এই কারণে ধরো টুকটাক বাংলা পারে আর কি। আচ্ছা এটা কি সেই গাছ যে সাদি শেখে বিক্রি করবে বলছিল? জি এটাই সেই গাছ, আপনারা দেখেন। এই তুই না, এই শুন, ওরা কিন্তু গাছটা কিনতে হয়েছে, তুই কিছু কবি না, তুই এনে খাড়া দেখবি, তোর জনাই জিগামু এটা কয় রিয়াল, তুই কবি 20,000 রিয়াল, ঠিক আছে যা। আচ্ছা তাহলে ঠিক আছে। That was legitness. Yeah, it was. Huh? ফল তো মিষ্টি আছে, খুব ছোট, কিন্তু বিচিটা তো অনেক বড়। এ বিল্লা ভাই, গাছ কি পছন্দ হয়েছে? এ মোটামুটি ফল ছোট। আরে আপনি কি বলেন, এই ফল ছোট? এই ফল পৃথিবীর কত জায়গায় ফসে, আপনার কোনো অভিজ্ঞতা আছে? এই গাছ ইতালি থেকে এক লোক আইছে কেনার জন্য, আমাদের পা পর্যন্ত ধরছে, আমরা তাও বিক্রি করি নাই। শেখ, গাছ মনে অনেক ভালো, দান না কেউ বিক্রি করে না, আমরা এটা সুযোগ পাইছিলাম কিনলে গাছটা। আচ্ছা সাদি শেখ এটা কত বিক্রি করবে বলছিল? আচ্ছা ওইটা তো আমার বলে যায় না, ওই যে ওদিকে দাঁড়ায় আছে ওরে বলছে, আমি ওরে জিজ্ঞেস করে দেখি। এ ভাই, সেকে গাছের দাম কত বলছিল? শেখ সাহেব তো 20,000 রিয়াল বিক্রি করতে কইছে। ও আচ্ছা ঠিক আছে ভাই, শেখ তো 10,000 রিয়াল বিক্রি করতে বলছে। শেখ, এই লোক তো মনে কানে কম শুনি। ওই লোক বলতেছে 20,000 রিয়াল, এই লোক বলতেছে 10,000 রিয়াল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ আমরা গাছটা নিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা গাছটা 10,000 রিয়ালে নিব। এ নিয়ে তুমি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে আসো। ওকে, ব্যাগটা নিয়ে এসো। ব্যাগে 10,000 রিয়ালে আছে, তুমি বাকি ব্যাগটা বুঝিয়ে দাও। আচ্ছা 10,000 রিয়ালের বিনিময়ে গাছটা আমাদের হলো, তুমি শুধু দেখে শুনে রাখো, আর কিছুদিন পর আমরা গাছটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে শুনে রাখবো। আল্লাহ হাফেজ। চলো। কিছুক্ষণ পর। এই তোমাদের কি খবর? ওরা কি আসছে আর গাছ কি বিক্রি করছো? জি ওরা তো আসছে, আর এই যে গাছ বিক্রি করছে এই 10,000 রিয়াল। কি বলো, তুমি সত্যি গাছটা 10,000 রিয়ালে বিক্রি করছো? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যা আমার সাথে দেখা হইলো, তোমার হাদিয়া হিসেবে তোমার 5,000 রিয়াল দিমু, চলো। দেখছো বাঙালিরা কত চালাক, আমার মাজন 5,000 রিয়াল কেমনে লই গেল। কিরে কাম তো একটা করে আছি, গাছ 10,000 রিয়াল বিক্রি করে সুবাদে আঙ্গ মাহাজনে কইছে আঙ্গুর 2,000 রিয়াল বকশিস দিব, তুই সন্ধ্যার সময় আয়, আর তো 1,000 রিয়াল লই যাস। আচ্ছা ভাই বুঝি না, তুই 1,000 রিয়ালের গাছ কেমনে 10,000 রিয়াল বিক্রি করলি? আরে বেটা এটা কোনো ব্যাপার? আমি চাইলে তো বেটা আঙ্গু মাহাজনেরও বিক্রি করে লাইতে পারি, এটা তো আমাদের কোনো ব্যাপার না। আমরা বাংলাদেশের ভোলা জেলার মাল বেটা, ভোলা জেলার মাল কি সাধারণ মাল নাকি?